হত্যার উদ্দেশ্যে টার্গেট করে গুলি করা হয়। তিনি আমাদের মাঝে এক সপ্তাহ ধরে কষ্ট পেয়েছেন। আমরা ব্যথিত হয়েছি, আমরা ক্ষতবিক্ষুব্ধ হয়েছি। আমরা দেখেছি যে এই ঘটনার পরেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আমার প্রশ্ন হলো, কিভাবে এই খুনিরা পালিয়ে গেল? আমাদের এরা চাই ডিজিএফআই, এসবি সহ যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে, বাহিনীর সদস্যরা রয়েছে, তাদের কাজটা কি? আমরা কি এভাবেই বিচারহীনতার সংস্কৃতি দিয়ে রাখতে চাই? আওয়ামী লীগের সময় আমরা দেখেছি গুম হয়েছে, খুন হয়েছে, ফাঁস দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে, বিচার হয় নাই। আমরা বিশ্বাস করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে বিচার শুরু হবে। বন্ধুগণ, বিচার কি শুরু হয়েছে? এই সরকার পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে। এই সরকারকে আর 10% সফল আর 90% ব্যর্থ বলার সুযোগ নাই। এখন বলতে হবে অন্তর্বর্তীকালীন সরকার শতভাগ ব্যর্থ হয়েছে। আমরা সরকারের কাছে প্রত্যাশা করেছিলাম বিচার, সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন, কিন্তু সংস্কারের নামে জনগণের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাউতাবাজি করেছে। সংস্কারের নামে জনগণের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতারণা করেছে। বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছেন, আসলে কি বিচার বিভাগের সংস্কার হয়েছে? যদি সংস্কার হতো, এই ক্রিমিনাল কিভাবে জামিন পেল? আমি সেই প্রশ্ন রাখছি। জামিন পাওয়ার পরে আমার ভাইকে গুলি করলো, হত্যা করলো, এরপরে ভারতে পালিয়ে গেল। আজকে সীমান্ত অনিরাপদ, খুনিরা পালিয়ে যাচ্ছে। ভারতের আশ্রয় প্রশ্রয় না থাকলে ভাবে খুনিরা পালানোর সুযোগ পেত না। এক্ষেত্রে এই ভারত সরকারকেও দায় নিতে হবে। আমরা গণঅভ্যুত্থানের সময় স্লোগান তুলেছিলাম, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। সেই ভারতীয় আগ্রাসন কি বন্ধ হয়েছে? উসমান হাদিকে কেন গুলি করে হত্যা করা হলো, সেই প্রশ্ন কি আপনাদের মনে জাগে না? উসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এই দুই আগ্রাসন মিলে উসমান হাদিকে হত্যা করেছে। সেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি।